বর্তমান বাংলাদেশের অত্যন্ত আলোচিত একটা ব্যাপার হলো গণভোট এবং গণভোটের মাধ্যমে সংবিধান সম্পূর্ণ পরিবর্তন বা সংশোধন সম্ভাবনা। আজ আমরা দেখার চেষ্টা করব বিশ্বে কোথায় কোথায় গণভোটের মাধ্যমে সংবিধান সম্পূর্ণ বাতিল বা পরিবর্তন করা হয়েছে। বিশ্বে এমন নজির অনেকগুলো রয়েছে, যেমন ফ্রান্সে 1958 সালে আলজেরীয় সংকটের মুখে গণভোটের মাধ্যমে চতুর্থ প্রজাতন্ত্রের সংবিধান পুরোপুরি বাতিল করা হয়। জেনারেল চার্লস দি গলের খসড়াকৃত সংবিধান পরবর্তীতে অনুমোদন করা হয় এবং তারপর জন্ম নেয় পঞ্চম প্রজাতন্ত্রের সংবিধান। এটিকে বলা হয় এই প্রক্রিয়ার সব থেকে ক্লাসিক এবং সফল উদাহরণ। মিশরে সামরিক ও রাজনৈতিক সংকটের পর 2014 সালে গণভোটের মাধ্যমে 2012 সালের সংবিধান বাতিল করা হয়েছিল এবং গণভোট পূর্ববর্তী খসড়াকৃত সংবিধান বাস্তবায়ন করা হয়। এরপর 2020 সালে চিলিতে জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে গণভোট অনুষ্ঠিত হয় এবং সংবিধান বদলানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তবে এখানে সব থেকে মজার ব্যাপার হলো 2022 সালে অনুষ্ঠিত গণভোটে চিলির জনগণ নির্বাচন পূর্ববর্তী খসড়াকৃত সংবিধান প্রত্যাখ্যান করে। 1997 সালে পোল্যান্ডে কমিউনিস্ট সংবিধান বাতিল করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান বাস্তবায়ন করা হয়েছিল। 1999 সালে বর্তমানে বহুল আলোচিত ভেনেজুয়েলায় গণভোটের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন এবং পুরনো সংবিধান বাতিল করা হয়। পরবর্তীতে গণভোট দ্বারা নতুন সংবিধান অনুমোদিত করা হয়। এগুলোকে আমরা গণভোটের মাধ্যমে ঘটে যাওয়া সংবিধান বাতিল এবং পরিবর্তনের বোল্ড লাইন উদাহরণ হিসেবে চিহ্নিত করতে পারি। ধন্যবাদ।